নমস্কার বন্ধুরা, অনলি ঝিলিক কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি পাউরুটি দিয়ে গোলাপ জামুন করব। প্রথমে আমি পাউরুটিগুলোকে মিক্সারে গ্রেট করে নেব। পাউরুটির সাদা অংশটিকে আলাদা করে নিয়েছি, আর বাইরের যে অংশটি ওটা আলাদা করেছি। আলাদাভাবে গ্রেট করে নেব। ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। এরপর প্রথমে আমি মিষ্টির জন্য চিনি সিরা বানিয়ে নেব। ছোট বাটিতে 2 বাটি জল এবং 2 বাটি চিনি নিয়ে নেব। এরপর চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে রেখে দেব। এরপর চিনি গলে এলে এলাচ দিয়ে দেব। এরপর চুলার আঁচ কমিয়ে রেখে দেব। এরপর বড় বাটিতে 2 বাটি দুধ জাল করে কমিয়ে রেখে নিয়েছিলাম। এরপর ওই দুধের মধ্যে পাউরুটি গুঁড়ো ভালোভাবে মিশিয়ে মেখে নিতে হবে। ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর পাউরুটির যে সাদা অংশের গুঁড়ো, ওই গুঁড়োটিকেও মেখে নিতে হবে। প্রথমে আমি সামান্য পরিমাণে দুধ দিয়ে মেখে নেব। তারপর আমি গুঁড়ো দুধ দিয়ে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে এলে এইভাবে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর ভালোভাবে মিষ্টির ডোগুলোই করে নিতে হবে। মাখা হয়ে এসেছে। এরপর ভালোভাবে গোল গোল করে মিষ্টির ডোগুলো করে নেব। এভাবে সবগুলো করে নেব। সবগুলো মিষ্টি এরপর হয়ে এসেছে। এরপর সবগুলো ভেজে নেব। কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে দেব। তারপর গরম হয়ে এলে মিষ্টিগুলি ছেড়ে দেব। একটা একটা করে ছেড়ে দেওয়ার পরে দেখবো হালকা আছে, রেখে দেবো। দেখবো হালকা হালকা হয়ে এসেছে, তখন উল্টে পাল্টে দেবো। উল্টে পাল্টে এইভাবেই সব ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে এলে সবগুলো নামিয়ে মিষ্টির যে শিরা ওর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে উল্টে পাল্টে নিতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। এইভাবেই সবগুলি মিষ্টি ভেজে নিতে হবে। তারপর ভাজা হয়ে এলে মিষ্টির শিরার মধ্যে দিয়ে দেব। দিয়ে সারা রাতের জন্য রেখে দেব। পরের দিন সকালে দেখুন কি সুন্দর এবং নরম হয়েছে।